আপনি আচ্ছা এখন নয় আপনি আমরা কেন ফুলারে জিগায় ফুরি বিয়া দিতে পাবে জিগায় তোমার কিতা আছে রে বউ কয় আমার বাবের একটা মার্কেট আছে কয় তোমার কিতা আছে রে বউ কয় আমার বাবের হুন্ডা আছে ফুরির বাবে হয় তেলে ভালো হয়েছে অতটা যেহেতু তোমার বাবের আছে তোমার না যে তোমার বাবের দ্বারা আমার ফুরি বিয়া দেয় এরা যদি জিগান কিচ্ছু সোনার মাধবপুর কিতা করছো হয় পদ্মা সেতু করছো মানে এমন তো মরছে সোনার মাধবপুরের মানুষ আরো কয় 700 টাকা বাড়াতে দিচ্ছে এইটা পদ্মা সেতু আপনারা শান্তি পাইবে আমি হইয়া দিলাম আপনারা আমার জান চান এ খালি কয় আমি উন্নয়ন টেন বেলে করতাম এটা মাইতে জানে না এই যে ওলদিউরা ওই ওলদিউরা হুজুর এই ওলদিউরা হুজুর কেন যাই এই হুজুরে মাইক কিছি এই হুজুর আচ্ছা ওলদিউরা হুজুরে আমার কাছ থেকে পিস 6 লাখ টাকা নিছেন এরপরে আমার প্রতি কুরবানি দেখলা গরু অনেক আইন উজ্জ্বলপুরে একটা ব্রিজ করছি এখন এখান দিয়ে আইবার নাকি উনলাম এই ব্রিজের উঠে আমার মাও বলি বাড়ি উঠেছে সংক্ষেপ হয় আর তাইনের সাথে যারা নেতা আছে এরা বেলা ওই যে স্থানীয় লোক দৌড়ি আইছে আইয়া বেলা হইতেছে যে হ্যাঁ বেরিস্টার সাহেব এই ব্রিজটা দেওয়া অনেক আর সাথে নেতা মানে এটা কইলে এরা কষ্ট লাগে যে তুমি মন্ত্রী যাও বেরিস্টারে বলে রুপি দিয়া কারণ সাইকেল নেতা হতে খেয়ে তো তখন যায় না এরা যদি জিগাই বাথরুমটা হয় না খেলে হয় আমরা নৌকার লোক আমরা আওয়ামী লীগ করি আর বাথরুমের কথা জিজ্ঞাসা ওই এক কতই এই যে আমাদের মাননীয় মন্ত্রী তাই আইলে পরে মিটিং আপনারা এখানে তো আইন দেখবেন আমি কিতাব বক্তব্য দিন আমি বই দিই আপনারা কই জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু বানাইছেন জননেত্রী শেখ হাসিনা আন্ডারগ্রাউন্ড ওভারগ্রাউন্ড ইটা বানাইছেন কই কিন্তু জননেত্রী শেখ হাসিনা এত হল পদ্মা সেতু তুমি ভাই তার প্রতিনিধি ওই একটা কোয়াই সেতু বানাইতেন না মাও পাইলোকে এমন নেতা এমনই নেতা ইখানে আইয়া আমি খবর পাইছি যে মাও পাই ইখানে আয় বাজারও সতং বাজারও আইয়া ফসলা বাগানার লেগে জায়গা না ভাইয়া যাই বলে সিনু বাইর করো মন্ত্রী যদি প্রস্তাবের লেগে সিনু বাইর করে যেমন লাগে আর এরপরে যদি সব বাগানের ভিতরে যদি বাথরুম না হয় তাইলে ভাইসাব এটা কোন ধরনের মন্ত্রী আমার জানা নাই ভাইসাব যদি আমি এমপি না হই কথা দিয়ে যাইতেছি আমি কেন বাথরুমের কাম করাইনি আমি সিনু বাইর করো খাইতাম যাইবো প্রস্তাব করবার লাগি না সিনু ভাই খাওয়াইলে আমারে মুরগির মাংস দিয়ে খাওয়াইবো লোকটাও অত খারাপ আছিল না লোকটারে খারাপ বানাইছে লোকটারে এখান থেকে মগজ ফোন দিয়া হইছিল যে আরে সব বোনাস খাম তো আপনি 100% বিদ্যুৎ এটা ইউভাই নেই আর মেঘ গেলে পুঠের মতো করবো আর বেটা এটা মগজ তো ইন্ডিয়া মনে করছে আর খাম লাগেনি একদিন আপনার বাজারের মধ্যে যাইয়া ঢুকছি দুইটা দেখে নিয়ে যাবে আমার এখানে বলে একটা গাছ খারা ফুরি জায়গা জায়গা লাগে সেগুন গাছ বহুত দিন ধরে বলে ঘুরতেছে খাটে না কেউ বলে খাটতে সাহস পায় না সরকারি গাছ আমি একটা ফোন লাগাই বুঝলাম যে গাছ কি খাটতাইনি না কেউ বুঝলাম বললে মাদারে আসেনি খালি কথা আমি করছিলাম 2 লাখ বললে বিদ্যুতের লোক আগে তাড়াতাড়ি খাইছি আবার ঠিকানের একলাই আপনারা ইউনিয়নের একলাই চিন্তা করছে আমি নাম কইলাম না কারেন্ট নাই আর কি ওই কারেন্ট পেলে দেয় না বহুত দিন ধরে বেলে লাইন ফুরিয়ে গেছেন গিয়া কিতা টাকা বুঝানি না কিতা এ বেলে ফোন করিয়া কইছে আমি লাইন যে দেও না তোমরা বেলে
টেকা চাইছো 2,500 টাকা এটা আমরা ব্যারিস্টার সাহেবকে কইছি তাই কইছেন যে তোমার নাম কাকিটা কইতা এটা কিন্তু আসলে কোনো টাকা পয়সার কথা কইছে না ওই যে এমনি কইছে যে তোমরা যে টাকা 2,500 নিছলাই এটা চাইতেছো যে এই টাকাটা তো ব্যারিস্টার সাহেব আমরা কইছি তাড়াতাড়ি আইয়া বলে লাইন খাইতে সুন্দর করে দিয়া গেছি এরপরে কম্বল দিলাম গাছের চারা দিলাম এখানে আনছিলাম গাছের চারা সিরিয়াল হয়ে গেছি নেতাও জামান এরপরে আর কিটা দিলাম ও সেলাই মেশিন এটা তো আগেই দিছি আর আপনারা কোন সব মানুষ আমার খালি খানে খানে কয় কয় বুটটা রাখতে পারবাই না কয় যে বুট তুমি ভাইবাই রাখতে পারবাই না মানে আপনি চিন্তা করে দেখুন বুটের এখনো 20-22 দিন বাকি যত মানুষের বিশ্বাস করে আমি বুট পাইবো তার চেয়ে বেশিরভাগ মানুষের সন্দেহ করেছে এরা নেয় গেল মানে আমি চিন্তা করলাম যে খতকার নিচে নামলে আসাদ আলী মৌলানা সাহেবের ছেলে মাহবুব আলী সাহেবের ব্যাপারে সাধারণ মানুষের ধারণা যে তার সাথে যারা আশেপাশে আছে এরা মানুষের বুটও বিশ্বাস করেন এরা জরুরি নীতিকা আমার মা আমার কন্যা ভূত আসাদ আলী মৌলানার ছেলে মাহবুব আলী তো ইচ্ছা করার কথা না জোরাজুরি তো করার কথা না আমি আম্মারে বললাম গো আম্মা আমিও তো ভাবছিলাম যে এটা করতো না কিন্তু গো আম্মা যে বেটা আরেক বেটার বাপের কলেজ নিজের নামে নিজের বাপের নামে বলতে যায় এ বেটারে গো আম্মা আইনদের পরে আর বিশ্বাস করেন কইতাম আপনারা রে বেশিরভাগ নে তুই যে এরা সামনে বই থাকে এরা দেখে ভাও লড়াই সারা যায় তুই কোন সময় কারণ অত মানুষের প্রেম একদিকে 3-4 প্রেম খেলতে থাকে ওইদিকে আর আরেকটা কথা হইয়া রাখি নয় আরেকটা কথা হইয়া রাখি সারা দেশের মানুষের নজর হইল এই আসনের দিকে কারণ এরা জানে সারা দেশের মানুষ জানে যে একটা বাঘের বাচ্চা বলতেছে যদি আমি আমার এমপি বানাই তাহলে তার ভাই আমি যেভাবে সোনারঘাটের মতো জায়গার থেকে উঠতে গিয়া ব্যারিস্টার সুমন হইয়া আমার বাপরে মারে আমি গর্বিত করতাম পারছি আমি কথা দিয়া যাইতেছি এই বাঘের বাচ্চারে যদি ভালো তাইলে সোনারঘাট মাধবপুরে আমি সারা বাংলাদেশে গর্বিত হতে পারবো আপনি আচ্ছা এখন নয় আপনি আরো আছে যারা তাইলে পক্ষে বুঝছে এরা কিছু কইতাই না নিকা কিতা কিতা 2018 সালে তাই মন্ত্রী হয়েছে সবচেয়ে বেশি ভালোবাসে মন্ত্রী হইয়া যে মন্ত্রীর কোনো ব্যবসা আছে নি মন্ত্রীর হাম কি তার সেবা করেন না নি মন্ত্রী কি বালুর ব্যবসা করে মন্ত্রী কি গাছ কেনার ব্যবসা করে তাই 2018 সালে তাইনের যত জমা আছিল টাকা তাই হলফনামা দিছে নবীগঞ্জে এটা প্রথম আলু পত্রিকা ফলাও ওইটা লেখছে হলফনামার টাইম দিছ যে টাকা তাইনের কাছে আছে 18 সালের মন্ত্রী এবার আগে তাইনের কাছে যে টাকা আছিল এর চেয়ে 48 গুণ বেশি টাকা জমা আছে তাইনের কাছে আর তাইনের বউ আরেকদিকে আগাইয়া তাইনের তো জমা বাড়ছে না নি ব্যাংক আর তাইনের বউর সম্পদ বাড়ি গেছে 25 গুণ আর এই কথা আমি কইছিলাম দেখিয়া মন্ত্রী সাহেব ইন্টারভিউ দিয়া হইন সে তো শিষ্টাচার বুঝে না আমি বলে শিষ্টাচার বুঝি না আমি খেলে কইছিলাম যে তার চেয়ে আবাই দিয়েছে আর এই কথা কই আর আমার কাজীর মামলা সাইড থেকে আইসা হইলে এটা বুঝে না ও কাজীর মামু তোমার লেগে আমি জীবন দিলাম তুমি আমার মামু তুমি তাইকা মিটিং এর মধ্যে এরা মিটিং কইরা আমারে কয় আমি বলে যার সন্তান আমি খালি হার ইসলাম দেখিয়া আরে আই কেন ফুটি পরে আরে যে আওয়ামী লীগের মিটিং এ একটা বদ্ধ লোকের সন্তান নে জারস কয় বঙ্গবন্ধু বাচ্চা থাকলে তিনি কষ্ট হয়ে জানে শেখ হাসিনা যদি খবর ভাই যে আমার সংগঠনের নামে মিটিং দেখিয়া তোমরা আরেক ফুলারে যারা আমি অনুমতি দিছি নির্বাচন করবার লাগিয়া ভোটের অধিকার আদায়ের লাগিয়া
তোমরা তারে জারস কও এরা উইটা সংগঠন করে